আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলে ভালো আছেন। ডিজিটাল মার্কেটিং ফুল কোর্সের পঞ্চম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই পর্বে আমরা দেখব আমরা কিভাবে একটা গুগল অ্যাডের জন্য ইফেক্টিভ ওয়েতে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তো আপনারা যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা কেরিয়ার বিল্ড আপ করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে। সো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আমরা যখন গুগলে কোনো একটা অ্যাড রান করতে যাব, তখন আমাদেরকে আমাদের বায়ার একটা বিষয় দিয়ে দেবে যে তুমি আমার এই প্রোডাক্টটা নিয়ে একটা অ্যাড রান করো। তো আমরা ওই প্রোডাক্টটার উপর একটা পারফেক্ট কিওয়ার্ড রিসার্চ করব, এবং সেই কিওয়ার্ড আমরা যত পারফেক্টলি সিলেক্ট করতে পারবো, তত বেশি ওই প্রোডাক্টের সেলস জেনারেট হওয়ার সম্ভাবনা থাকে। তো ধরুন আপনাকে আপনার বায়ার একটা নিশ দিয়ে দিল যে ওমেন ক্লোথিং। সো আমরা এখানে লিখি যে ওমেন ক্লোথিং, জাস্ট এটা লিখে আমরা সার্চ করলাম। তো বায়ার সাপোজ আপনাকে এরকম ওমেন ক্লোথিং নিয়ে সে কাজ করতে চাচ্ছে, এবং তার একটা ওয়েবসাইট রয়েছে যেখানে সে বিভিন্ন ক্লোথিং আইটেম বিক্রি করে, এবং সে চাচ্ছে যে তার ওই ওয়েবসাইটটা থেকে একটা প্রোডাক্টের অ্যাডভার্টাইজ করার জন্য। সো এখান থেকে সাপোজ আমরা যদি ধরে নিই, ধরুন এটা আপনাকে আপনার বায়ারের ওয়েবসাইট, এবং এখান থেকে উনি একটা অ্যাড রান করতে চাচ্ছে এই ওয়েবসাইটটা বেস করে। তো এখন এখানে কয়েকটা ভাবে উনি অ্যাডটা রান করতে পারে। তো প্রথমত উনি হয়তো পুরো ওয়েবসাইটটা নিয়ে অ্যাড রান করতে পারে। আবার দ্বিতীয়ত উনি স্পেসিফিক এই ওয়েবসাইটের কোনো একটা পেজ নিয়ে অ্যাড রান করতে পারে। আবার 3 নাম্বার এমন হতে পারে যে উনি এখান থেকে স্পেসিফিক কোনো একটা প্রোডাক্ট নিয়ে অ্যাডটা রান করতে পারে। তো প্রথমেই আমি আমাদের যে আমরা গত ক্লাসে গুগলের যে অ্যাডস অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করছিলাম, সেখানে আমরা চলে যাব। আমরা এখানে যাওয়ার জন্য আমরা লিখব ads.google.com। এটা লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো আমরা যেহেতু এখানে আমাদের অলরেডি একটা অ্যাকাউন্ট রয়েছে, আমরা এখান থেকে সাইন ইনে ক্লিক করবো। আর যাদের আপনাদের অ্যাকাউন্ট নেই, আপনারা পূর্বের ভিডিওটা দেখে এখান থেকে স্টার্ট নাওতে ক্লিক করে একটা অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। সো আমরা এখান থেকে সাইন ইনে ক্লিক করে দিলাম। সাইন ইনে ক্লিক করার পর আমরা আমাদের যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম, সেখান থেকে আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটাকে আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করলে আমাদেরকে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের যে ড্যাশবোর্ড রয়েছে, সেখানে আমাদেরকে নিয়ে আসবে। তো দেখুন, একটা অ্যাড রান করার যে মৌলিক বিষয়গুলো রয়েছে বা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, সেগুলোর মধ্যে অন্যতম একটা বিষয় কিওয়ার্ড রিসার্চ। আমরা আজকের এই ভিডিওটাতে একদম সম্পূর্ণ A to Z আপনি একটা প্রোডাক্টের জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, সম্পূর্ণ A to Z আমরা স্টেপ বাই স্টেপ দেখব। সো আপনারা একটা সেকেন্ডও এই ভিডিওটা স্কিপ করবেন না। সো এখান থেকে দেখুন, প্রথমেই আমরা এখানে যে টুলস অ্যান্ড সেটিংস অপশনস রয়েছে, এখান থেকে টুলস অ্যান্ড সেটিংস এই অপশনসটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে প্ল্যানিং যে অপশনস রয়েছে, প্ল্যানিং অপশনের আন্ডারে আমরা এখানে কিওয়ার্ড প্ল্যানার নামে একটা অপশনস পেয়ে যাব। সো আমরা কিওয়ার্ড প্ল্যানার এই লেখাটির উপর ক্লিক করে দিব। লেখাটির উপর ক্লিক করার পর এটা আমাদেরকে গুগলের যে কিওয়ার্ড প্ল্যানার রয়েছে, সেখানে আমাদেরকে নিয়ে আসবে। তো এখান থেকে আমাদেরকে প্রথমেই একটা অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে যে কয়টা আমরা অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এই অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে আমরা যেই অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে থেকে অ্যাডটা রান করতে চাচ্ছি, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। সাপোজ আমি এখান থেকে জেরিস কসমেটিক্স এই অ্যাডস অ্যাকাউন্ট থেকে আমি অ্যাডটা রান করতে চাচ্ছি। সো এটাকে আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর আমাদের সামনে এরকম একটা অপশন শো করবে। সো আমরা এখান থেকে ডিসকভার নিউ কিওয়ার্ড নামে যে লেখা রয়েছে, এটার উপর আমরা ক্লিক করব। তো দেখুন, এটার উপর ক্লিক করার পর এখানে আমরা দুইটা অপশনস দেখতে পাবো। একটা স্টার্ট উইথ কিওয়ার্ড, আর একটা স্টার্ট উইথ এ ওয়েবসাইট। আপনি কিওয়ার্ড দুইভাবে রিসার্চ করতে পারবেন। একটা আপনি কিওয়ার্ড দিয়ে সরাসরি রিসার্চ করতে পারবেন, আর একটা আপনি ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন। তো দেখুন, আমরা যে ওয়েবসাইটটা এখান থেকে সিলেক্ট করছি, সাপোজ বায়ার আপনার এই ওয়েবসাইটটা আপনাকে দিয়েছে, এবং বায়ার আপনাকে প্রথমে বলল যে আমি আমার পুরো ওয়েবসাইটটা নিয়ে একটা অ্যাড রান করতে চাচ্ছি, আপনাকে এই ওয়েবসাইটের লিঙ্কটা সে দিয়ে দিল। সো আমরা ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা এখানে যেহেতু বায়ার আমাদেরকে বলছে যে ওয়েবসাইটের মাধ্যমে উনি অ্যাডটা রান করবে, বা ওনার পুরো ওয়েবসাইটটা অ্যাড উনি রান করবে। সো আমরা এখান থেকে স্টার্ট উইথ এ ওয়েবসাইট এই লেখাটির উপর ক্লিক করে দেব। লেখাটির উপর ক্লিক করার পর এখানে যে আমরা বক্সটি দেখতে পাচ্ছি, এই বক্সে আমরা বায়ারের এই ওয়েবসাইটের লিঙ্কটাকে আমরা কপি করে এখানে এনে পেস্ট করে দেব। জাস্ট এখানে আমরা বায়ারের ওয়েবসাইটটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন,
ল্যাঙ্গুয়েজ ডিফল্ট অবস্থায় ইংলিশ রয়েছে, আপনি চাইলে এখান থেকে আপনার বায়ারের নির্দিষ্ট যদি কোনো ল্যাঙ্গুয়েজ থাকে সেটা আপনি এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করে ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। সো আমি ইউএসএ ভিত্তিক আপনাকে দেখাবো, সো এই জন্য আপনাকে এখানে ইংলিশ আমি রেখে দিলাম। তারপর এখানে দেখুন লোকেশন আমাদের বাই ডিফল্ট লোকেশন শো করতেছে। সো আমি ধরে নিলাম আমাদের এই বায়ারটা আমাদেরকে ইউএসএ ভিত্তিক কাজ করতে বলতেছে। সো আমরা এখান থেকে বাংলাদেশটাকে এখান থেকে আমরা কেটে দিব, কেটে আমরা ইউনাইটেড স্টেটস দিয়ে দিব লোকেশন, ইউনাইটেড স্টেটস ফুল কান্ট্রি, এখান থেকে টার্গেটে ক্লিক করে দেব। তারপর এখান থেকে সেভে ক্লিক করে দেব। দেখুন আমাদের কিন্তু লোকেশনসটা চেঞ্জ হয়ে গেল। এখন এখানে লেখা আছে ইউজ দ্য এন্টায়ার সাইট। এখানে আমরা যে সাইটটা দিয়েছি আমরা কি পুরো সাইটটার উপর অ্যাড চালাবো বা পুরো সাইটটা নিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, নাকি শুধুমাত্র এই যে প্রথম যে পেজটা রয়েছে এই প্রথম পেজটার উপর আমরা অ্যাড রান করব বা কিওয়ার্ড রিসার্চ করব। তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার বায়ারের উপর। আপনার বায়ার যদি বলে যে আমার পুরো ওয়েবসাইট মানে এখানে ম্যান আছে, ওমেন আছে, কিডস আছে, হোম অ্যান্ড লিভিং আছে, বিউটি আছে, স্টুডিও আছে, এক কথায় ওনার পুরো ওয়েবসাইট যেটা রয়েছে এটার উপর যদি উনি অ্যাড চালাতে বলে তাহলে আমরা এখান থেকে ইউজ দ্য এন্টায়ার সাইট এই লেখাটা আমরা টিক মার্ক করে রাখবো। আর যদি বায়ার যদি বলে যে এখান থেকে স্পেসিফিক কোনো একটা পেজ, সাপোজ এই পেজে এসে ওমেনের যে পেজটা আছে শুধুমাত্র এই ল্যান্ডিং পেজটার অ্যাড চালাবে, তাহলে আমরা সেক্ষেত্রে এখান থেকে ইউজ দিস পেজ মানে শুধুমাত্র এই পেজটা যে পেজের লিঙ্ক আমরা দিব সেই পেজটা আমরা অ্যাড বা সেই পেজটা নিয়ে আমরা কিওয়ার্ডটা রিসার্চ করতে চাচ্ছি। সো এখানে ধরে নিলাম বায়ার আমাদেরকে বলছে যে পুরো ওয়েবসাইটটার উপর কিওয়ার্ড রিসার্চ করার জন্য। সো আমরা এখান থেকে এটা সিলেক্ট রাখবো। সিলেক্ট রাখার পর আমরা এখান থেকে গেট রেজাল্ট নামে যে অপশন আছে এটার উপর আমরা ক্লিক করে দেব। এটার উপর ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমরা এখানে বেশ কিছু কিওয়ার্ড দেখতে পাবো। এখান থেকে আমি যদি এটাকে একটু কেটে দিই, দেখুন এখান থেকে আমরা যদি নিচের দিকে যাই প্রায় 1709টি কিওয়ার্ড আমাদেরকে এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইট অনুযায়ী দিয়ে দিয়েছে। দেখুন কিওয়ার্ডগুলো যদি আমরা দেখি, দেখুন এটাকে আমি যদি একটু বড় করে নিই, দেখুন মাইন্ট্রা মেন্স টি শার্ট, মাইন্ট্রা কাতার টি শার্ট অন মাইন্ট্রা, মাইন্ট্রা ক্লোথিং মেন্স টি শার্ট, মানে এই ওয়েবসাইটে যত ধরনের প্রোডাক্ট রয়েছে সবগুলো প্রোডাক্টের উপর ভিত্তি করে আমাদেরকে কিন্তু এখানে অনেকগুলো কিওয়ার্ড কিন্তু এখানে আমাদেরকে দিচ্ছে। সো এখন আমরা যদি ধরে নিই যে বায়ার আমাদেরকে বলল যে সাপোজ আমরা যদি এখান থেকে ওমেনে যাই, এই যে শুধুমাত্র ওমেনের যে ল্যান্ডিং পেজটা রয়েছে এখান থেকে শুধুমাত্র ওমেনের যে ল্যান্ডিং পেজটা রয়েছে এই পেজটা নিয়ে বায়ার একটা অ্যাড রান করতে চাচ্ছে, তাহলে আমরা এই পেজটার লিঙ্কটাকে কপি করব। কপি করার পর আমরা কিওয়ার্ড প্ল্যানারে চলে যাব, আবার এইখানে এসে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে শুধুমাত্র ওমেনের যে ল্যান্ডিং পেজটা রয়েছে এটার লিঙ্কটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর আমরা এখান থেকে ইউজ অনলি দিস পেজ মানে শুধুমাত্র এই পেজটা নিয়ে আমরা কিওয়ার্ডটা রিসার্চ করতে চাচ্ছি। তারপর আমরা এটাকে সিলেক্ট রেখে এখান থেকে গেট রেজাল্টে যদি ক্লিক করি তাহলে দেখুন মাত্র 342টা কিওয়ার্ড আমাদেরকে এখানে সাজেস্ট করতেছে। এই যে ওমেন্স ক্লোদিং, টপ 10 ওমেন্স ক্লোদিং, শুধুমাত্র ওমেন্স ক্লোদিং রিলেটেড কিওয়ার্ডগুলো কিন্তু আমাদেরকে এখানে সাজেস্ট করতেছে। তারপর ধরুন বায়ার যদি আপনাকে কোনো একটা স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে যদি আপনাকে অ্যাড রান করতে বলে তাহলে কিভাবে আপনি কিওয়ার্ডটা রিসার্চ করবেন। সো আমরা এখান থেকে নিচের দিকে যাই, এখানে যদি ওমেন স্কার্ট বা কোনো একটা নির্দিষ্ট একটা পোশাক যদি আমরা এখান থেকে সিলেক্ট করি, দেখি এখান থেকে ফুটওয়্যার ট্রেন্ডিং, আমরা যদি ওমেনে যাই এখান থেকে দেখুন শাড়িস, ইথিক্স ওয়্যার, স্কার্ট অ্যান্ড প্লাজোতে যদি যাই এখান থেকে ধরুন আমরা এই স্কার্টটা নিয়ে আমরা অ্যাড রান করব। শুধুমাত্র একটা স্পেসিফিক প্রোডাক্ট, কিন্তু শুধুমাত্র বায়ার বলছে যে আমার শুধুমাত্র এই প্রোডাক্টটা তুমি খালি অ্যাড রান করে দিবে এবং আমি এটাকে সেল করতে চাই। তাহলে এটার মূল বিষয়টা কি, এটা একটা ওমেন স্কার্ট, মানে মূল বিষয় ওমেন স্কার্ট। আপনি চাইলে এখান থেকে এটার যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটাকে কপি করে এখান থেকে আপনি আবার এই জায়গায় ক্লিক করে এখানে এনে আপনি স্কার্টের যে ইউআরএলটা রয়েছে এটাকে পেস্ট করে ইউজ অনলি দিস পেজ এটাতে সিলেক্ট রেখে গেট রেজাল্টে ক্লিক করে দেবেন। তাহলে এবার দেখি আমরা আমাদেরকে 534টার মতো কিওয়ার্ড কিন্তু দিয়েছে এবং শুধুমাত্র স্কার্ট রিলেটেড, দেখুন ম্যাক্সি স্কার্ট, লং স্কার্ট, ব্ল্যাক ম্যাক্সি স্কার্ট, ম্যাক্সি স্কার্ট ফর ওমেন, এখানে কিন্তু আমাদেরকে শুধুমাত্র স্কার্ট রিলেটেড কিওয়ার্ডগুলো দিয়েছে। এখন ধরুন বায়ার আপনাকে বলল যে আমি এই প্রোডাক্টটার সেলস জেনারেট করতে চাই, এটা নিয়ে আমি অ্যাড রান করতে চাই। তো বায়ার আপনাকে একটা মাদার কিওয়ার্ড দিয়ে দিবে, মাদার বা মেন কিওয়ার্ড আপনাকে দিয়ে দিবে, হয়তো বলবে যে আমার মেন কিওয়ার্ড ওমেন স্কার্ট। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা কিভাবে করব কিওয়ার্ড রিসার্চ? এই ক্ষেত্রে করার জন্য আমরা এখান থেকে
এটাকে আমরা এখান থেকে দেখুন স্টার্ট উইথ কিওয়ার্ড যে লেখা রয়েছে এটার উপর আমরা সিলেক্ট করব। এটার উপর সিলেক্ট করে আমরা হচ্ছে এখানে বাই ডিফল্ট আমরা কিওয়ার্ড দিয়ে দিব এখানে, আর আমরা কোনো লিঙ্ক দিব না। সো আমি এখানে দিয়ে দিলাম ওমেন SKIRT, ওমেন স্কার্ট, এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে যে লিঙ্কটা রয়েছে পুরো লিঙ্কটা আমরা এখান থেকে রিমুভ করে দেব। রিমুভ করার পর আপনি চাইলে এখানে আরও কিছু কিওয়ার্ড দিয়ে দিতে পারেন, যেমন বেস্ট ওমেন SKIRT, বেস্ট ওমেন স্কার্ট, এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে যদি আমরা গেট রেজাল্টে যদি ক্লিক করি তাহলে দেখি আমাদেরকে এখানে কি রেজাল্ট শো করে। দেখুন এখানে আমাদেরকে প্রায় 2838 থেকে 2841টার মতো কিওয়ার্ডের আইডিয়া এখানে দিয়ে দিয়েছে। আমরা যদি একটু নিচের দিকে যাই, দেখুন ওমেন স্কার্ট, বেস্ট ওমেন স্কার্ট, স্কার্ট, পেন্সিল স্কার্ট, হ্যাঁ এখানে অসংখ্য আমাদেরকে কিওয়ার্ডের আইডিয়া দিয়ে দিয়েছে এবং হচ্ছে এখান থেকে প্রায় 10টার মতো পেজ রয়েছে। আমরা প্রত্যেকটা পেজে এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করে আমরা হচ্ছে যেতে পারবো। সো এখন হচ্ছে আমরা এখান থেকে ধরুন এই যে কিওয়ার্ডগুলো রয়েছে কিওয়ার্ডগুলো নিয়ে আমরা হচ্ছে এখানে কিওয়ার্ড দুইটা কিওয়ার্ড দিয়ে আমরা এখান থেকে আমাদের বেস্ট কিওয়ার্ডগুলো হচ্ছে সিলেক্ট করব। তো আমরা প্রথমে এখানে যেহেতু ইউনাইটেড স্টেটস আমরা সিলেক্ট করে রাখছি, আপনি এখান থেকে চাইলে পেন আইকনে ক্লিক করে এখান থেকে আপনি যে কোনো স্টেট সিলেক্ট করতে পারবেন। তারপর এখানে দেখুন আমি ল্যাঙ্গুয়েজ ইংলিশ রাখছি, আপনি আপনার পছন্দ মতো বা আপনার বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী পেন আইকনে ক্লিক করে এখান থেকে আপনি হচ্ছে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে পারবেন। তারপর এখানে দেখুন গুগল, আমি যদি এখানে প্যান আইকনে ক্লিক করি গুগল অ্যান্ড সার্চ পার্টনার, এটাও আমরা সিলেক্ট করতে পারি। গুগল অ্যান্ড সার্চ পার্টনার মানে গুগলের মতো আরও যেগুলো পার্টনার সার্চ ইঞ্জিন রয়েছে সেগুলোতেও আমাদের এই অ্যাডটা বা এই কিওয়ার্ডটা রিচার্জ করে নিয়ে আসবে। সো আমরা এখান থেকে শুধুমাত্র গুগলে যেহেতু অ্যাড রান করব আমরা গুগলটা সিলেক্ট করে দেব। তারপর এখানে দেখুন কত দিনের ডাটা আপনি নিতে চাচ্ছেন, এই যে কিওয়ার্ডগুলোর ডাটা আপনাকে শো করবে আপনি কত দিনের ডাটা নিতে চাচ্ছেন। এখান থেকে আপনি চাইলে কাস্টম করে আপনার 1 দিনের 2 দিনের বা 1 সপ্তাহ ডাটাও নিতে পারবেন। আপনি চাইলে গত মাসের ডাটা নিতে পারবেন, 1 বছরের ডাটা নিতে পারবেন, 24 মাসের ডাটা নিতে পারবেন, আপনি আপনার ইচ্ছা মতো ডাটা নিতে পারবেন। তবে আমি যেটা রিকমেন্ড করি আপনারা লাস্ট 12 মান্থ এটাকে সিলেক্ট করে রাখবেন, তাহলে হচ্ছে আপনারা একটা ভালো ডাটা হচ্ছে কালেক্ট করতে পারবেন এবং ভালো আইডিয়া এখান থেকে জেনারেট করতে পারবেন। তারপর দেখুন আমরা যদি এখান থেকে নিচের দিকে যাই, এখানে অনেকগুলো অপশনস রয়েছে, যেমন কিওয়ার্ড বাই রিলেভেন্স, এভারেজ মান্থলি সার্চ, তারপর 3 মান্থ চেঞ্জ, ইয়ার অফ ইয়ার চেঞ্জ, তারপর হচ্ছে কম্পিটিশন, অ্যাড ইমপ্রেশন শেয়ার, টপ পেজ লো রেঞ্জ, টপ পেজ হাই রেঞ্জ, এই বিষয়গুলো কি আমি যদি আপনাদেরকে এই বিষয়গুলো একটু ক্লিয়ার করি। এখান থেকে দেখুন আমরা প্রথম যে কিওয়ার্ডটা লিখে এখানে সার্চ করছি বা আমাদের যে প্রথম কিওয়ার্ডটা রয়েছে এটা হচ্ছে ওমেন স্কার্ট, এবং এই ওমেন স্কার্ট এটা লিখে প্রত্যেক মাসে ইউএসএতে, আমরা যেহেতু ইউএসএ এখানে সিলেক্ট করে দিয়েছি, ইউএসএতে 49,500 মানুষ হচ্ছে সার্চ করে প্রত্যেক মাসে, কিন্তু এটা মান্থলি রেজাল্ট। তারপর দেখুন 3 মান্থ চেঞ্জ মানে হচ্ছে বিগত 3 মাসে এটার সার্চ ভলিউম কেমন কমেছে কি বাড়ছে, এটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। গত 3 মাসে এটার সার্চ ভলিউম 18% কিন্তু কমছে, কিন্তু পুরো বছরের মধ্যে কিন্তু 1% 0% রয়েছে, মানে পুরো বছরে কিন্তু এটার কোনো সার্চ ভলিউম কমেও নাই বাড়েও নাই। তারপর কম্পিটিশন জিনিসটা কি, কম্পিটিশন হচ্ছে এই কিওয়ার্ডটা নিয়ে মার্কেট প্লেসে কেমন মানুষ কাজ করতেছে। ওমেন স্কার্ট এই কিওয়ার্ডটা নিয়ে অসংখ্য মানুষ কাজ করতেছে, তাই এটার কম্পিটিশন হাই। কম্পিটিশন মানে প্রতিযোগিতা, এটা নিয়ে মার্কেটে কাজ করতে গেলে একটু প্রতিযোগিতা বেশি হবে। আর যদি এখানে প্রতিযোগিতা যদি একটু কম থাকতো তাহলে মিডিয়াম থাকতো, আর যদি আর একটু কম থাকতো তাহলে লো থাকতো। সো আমরা যেহেতু অ্যাড নিয়ে কাজ করব আমাদের এই কম্পিটিশন বিষয়টা তেমন একটা গুরুত্বপূর্ণ না। যদি আমরা অর্গানিক ওয়েতে এসইও করে যদি আমরা একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে যাইতাম তাহলে কিন্তু এই কম্পিটিশনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। সো এটা নিয়ে আমাদের এত মাথা কামানোর দরকার নেই। আমরা পেড প্রমোশন করব, আমরা পেড দিয়ে আমরা হচ্ছে একটা অ্যাড রান করে আমরা আমাদের বায়ারের প্রোডাক্ট হচ্ছে আমরা গুগলের টপ পেজে নিয়ে আসবো। তারপর দেখুন এখানে অ্যাড ইমপ্রেশন শেয়ার, এখানে এটা হচ্ছে আমাদের প্রয়োজন নেই, এটা এই জন্য এখানে যে গুগল কিওয়ার্ড প্ল্যানার রয়েছে এটা এখানে শো করে না। তারপর দেখুন টপ অফ পেজ বিড লো রেঞ্জ, এখানে বিষয়টা কি আমরা জানি যে সিপিসি কি, অলরেডি আপনারা যারা আগের পর্বগুলো দেখেছেন সেগুলোতে অবশ্যই আমি সিপিসি নিয়ে কথা বলেছি, আপনারাও আশা করি আপনারা হচ্ছে সিপিসি জিনিসটা কি এটা জানেন। দেখুন এই কিওয়ার্ডটা নিয়ে আমরা যদি অ্যাড রান করি তাহলে আমাদের সর্বনিম্ন সিপিসি 60 সেন্ট 60 সেন্ট এবং হতে পারে, এবং হচ্ছে সর্বোচ্চ সিপিসি হতে পারে $3.38, মানে এর মধ্যে থাকবে। জাস্ট এটা একটা আইডিয়া এখান থেকে দিয়ে দিয়েছে, মানে আপনি যদি এই কিওয়ার্ডটা নিয়ে যদি অ্যাড রান করেন তাহলে আপনার সর্বোচ্চ $3.38 সিপিসি হতে পারে এবং সর্বনিম্ন 60 সেন্ট হতে পারে, এর মধ্যে থাকতে পারে বা একটু বেশি কমও হতে পারে। এটা একটা জাস্ট আইডিয়া, মানে সিপিসি কত হতে পারে।
তো এখন কথা হচ্ছে এখানে আমরা যে এই কিওয়ার্ডটা নিয়ে অ্যাডটা রান করব, ওমেন স্কার্ট বা বেস্ট ওমেন স্কার্ট লিখে আমরা যে অ্যাডটা রান করব, এখন এখানে তো 2838 থেকে 2841টা কিওয়ার্ড সাজেস্ট করতেছে। এখন আমরা কি এখান থেকে সবগুলো কিওয়ার্ড কি নিব? সবগুলো কিওয়ার্ড তো নেওয়া সম্ভব না। আমরা শুধুমাত্র এই স্কার্টটার অ্যাড রান করব। এই স্কার্টটা নিয়ে আমরা হচ্ছে একটা অ্যাড গুগল সার্চ অ্যাড, কীরকম আমি যদি আপনাদেরকে এখানে দেখাই যে বেস্ট ক্লোদিং শপ ইন ইউএসএ এটা লিখে যদি সার্চ করি, দেখুন এই যে স্পন্সর অ্যাড একটা শো করতেছে, এই যে ওনারা টি শার্ট নিয়ে একটা অ্যাড রান করছে। তারপর দেখুন আর একটা অ্যাড রয়েছে। তো আমরা শুধুমাত্র এই স্কার্টটা নিয়ে এরকম একটা অ্যাড আমরা হচ্ছে গুগলে রান করব এবং গুগলে টপ পেজে নিয়ে আসবো আমাদের ধরুন বায়ারের জন্য। সো আমরা এখন যেটা করব, এখান থেকে আমরা কিওয়ার্ড প্ল্যানারে আসবো। তো এখান থেকে আমরা সবগুলো কিওয়ার্ড নিব না। মনে রাখবেন, আপনি যত বেশি কিওয়ার্ড নেবেন তত বেশি আপনার সিপিসি বা আপনার তত বেশি মানে তাড়াতাড়ি হচ্ছে যে কি আপনার ডলার হচ্ছে খরচ হয়ে যাবে। আপনি চেষ্টা করবেন সব সময় 8 থেকে 10টা আপনার টার্গেটেড, আপনার একদম টার্গেটেড নিশ ওয়াইজ 8 থেকে 10টা কিওয়ার্ড হচ্ছে নেওয়ার জন্য। সো আমাদেরকে আরেকটা বিষয় যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমরা সব সময় কিওয়ার্ড মানে গুগলে অ্যাড রান করার জন্য যে কিওয়ার্ডগুলো সিলেক্ট করব, এক্ষেত্রে আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে অ্যাভারেজ মান্থলি সার্চ। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। যে কিওয়ার্ডের অ্যাভারেজ মান্থলি সার্চ যত বেশি, আমরা সেই কিওয়ার্ডগুলো যদি আমাদের রিলিভেন্ট হয় তাহলে আমরা সেই কিওয়ার্ডগুলো নিব। তো দেখুন এখান থেকে আমরা এখন এই যে 3800 বা 2800 কিওয়ার্ড রয়েছে, এখান থেকে আমরা 10টা কিওয়ার্ড বাছাই করব কিভাবে। এখান থেকে দেখুন অ্যাড ফিল্টার নামে একটা অপশনস রয়েছে। আমরা এখান থেকে অ্যাড ফিল্টার এই অপশনসটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন অ্যাভারেজ মান্থলি সার্চ অনুযায়ী আমরা হচ্ছে কিওয়ার্ডগুলো ফিল্টার করব। আমরা এখান থেকে অ্যাভারেজ মান্থলি সার্চ সিলেক্ট করব। আপনি চাইলে অসংখ্য ফিল্টারিং এখান থেকে করতে পারবেন। আপনারা জাস্ট এখান থেকে একটু ঘাটাঘাটি করবেন। জাস্ট একটা ভিডিও আপনারা 10-15-20 মিনিটের ভিডিও দেখে আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনি কখনোই কাজগুলো শিখতে পারবেন না। আপনি প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খরূপে আপনি হচ্ছে এগুলো একটু ঘাটাঘাটি করবেন। সো আমরা এখান থেকে অ্যাভারেজ মান্থলি সার্চ এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে গ্রেটার দেন এবং লেস দেন দুইটা অপশনস পাবো। আমরা গ্রেটার দেনটাকে সিলেক্ট রাখবো। আমরা নিতে চাচ্ছি যে 10,000-এর উপরে যেগুলোর মান্থলি সার্চ ভলিউম রয়েছে আমরা ওই ধরনের কিওয়ার্ডগুলো নিব। সো এখান থেকে আমি দিয়ে দিলাম 10,000 দিয়ে এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দেব। অ্যাপ্লাইতে ক্লিক করলে এখন এখান থেকে আপনি শুধুমাত্র 10,000-এর উপরে যেই কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম রয়েছে সেগুলো কিন্তু আপনাকে শো করবে। তো এখন এই কিওয়ার্ডগুলো আবার সবগুলো নেওয়া যাবে না। এর মধ্যে কিছু কিছু কিওয়ার্ড হয়তো আপনার প্রাসঙ্গিক না, আপনার সাথে যায় না, আপনার প্রোডাক্টের সাথে যায় না, এরকম প্রোডাক্টও কিন্তু এখানে থাকতে পারে। আবার কিছু কিছু নেগেটিভ কিওয়ার্ডও থাকতে পারে। নেগেটিভ কিওয়ার্ড বলতে কি, যেমন আপনি তো এটা একটা পেড মার্কেটিং করতে চাচ্ছেন, যেমন ওমেন স্কার্ট। এখানে যদি থাকে যে ওমেন স্কার্ট ফ্রি শপ বা ডিসকাউন্ট আপনি তো ডিসকাউন্টে দিবেন না। তো যে ডিসকাউন্ট ওমেন স্কার্টের ডিসকাউন্ট খুঁজবে সে কিন্তু আপনার এখান থেকে ডিসকাউন্ট না থাকলে কিনবে না। তো এই ডিসকাউন্টের কিওয়ার্ডগুলো হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড, বা ফ্রি জিনিসগুলো যে জিনিসগুলো থাকে এগুলো হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড বলে। তো আমরা যখন পরবর্তীতে আরও অ্যাড রান করতে যাব তখন স্টেপ বাই স্টেপ বিষয়গুলো আমরা বুঝবো। সো এখান থেকে দেখুন ওমেন স্কার্ট, এটার মান্থলি সার্চ ভলিউম 49,500, এটা আমরা নিব, এটা আমাদের সাথে প্রাসঙ্গিক। সো আমরা এখান থেকে এই যে এই জায়গাতে আমরা টিক মার্ক করে দেবো। এখান থেকে দেখুন টিক মার্ক করলাম। আপনি চাইলে এখান থেকে অল সিলেক্ট করতে পারেন অথবা আপনি ম্যানুয়ালি একটাও সিলেক্ট করতে পারেন। আমরা এখান থেকে অলটা যদি সিলেক্ট করতে চাই আমরা এখান থেকে কিওয়ার্ড বা রিলেভেন্স এই লেখাটির উপর ক্লিক করলে অল সিলেক্ট হয়ে যাবে। আর আমরা যদি সিঙ্গেল একটা করে যদি ক্লিক করতে যাই তাহলে সাপোজ ওমেন স্কার্ট এটা নিব, এটার উপর ক্লিক করলাম। তারপর দেখুন স্কার্ট এটা আমাদের সাথে যায়, এটার উপর আমরা ক্লিক করলাম। যেমন পেন্সিল স্কার্ট এটা কিন্তু আমাদের সাথে যায় না, এটা আমরা নিব না। মিডি স্কার্ট এটা আমাদের সাথে যায়। ব্ল্যাক স্কার্ট এটা আমাদের সাথে যায়। তারপর হচ্ছে এখান থেকে ম্যাক্সি স্কার্ট এটা আমাদের সাথে যায়। লং স্কার্ট এটা আমাদের সাথে যায়। হ্যাঁ, টেনিস স্কার্ট এটা আমাদের সাথে যায় এবং প্রত্যেকটা দেখুন সার্চ ভলিউম কিন্তু খুবই ভালো। তারপর আমরা যদি এখান থেকে নেক্সট পেজে যাই, এখান থেকে আমরা ব্ল্যাক প্লিটেড স্কার্ট এটা আমাদের সাথে যায়। তারপর এখান থেকে ব্ল্যাক মেস্কি স্কার্ট এটা আমাদের সাথে যায়। তো এভাবে সাপোজ আমরা এই কয়েকটা কিওয়ার্ড হচ্ছে এখান থেকে নিয়ে এই যে কপি অপশনস রয়েছে এখান থেকে আমরা কপি করব। কপি করার পর আমরা হচ্ছে আমাদের গুগল ড্রাইভে চলে যাব। এখান থেকে আমি আমার গুগল ড্রাইভটা ওপেন করব। এগুলো কিন্তু কালকে বা আগামী যে ক্লাসগুলো আমরা করব এগুলোতে কিন্তু প্রত্যেকটাতে কিন্তু লাগবে। সো আমি এখান থেকে একটা গুগল ডক্স নিয়ে দিব। এখান থেকে গুগল ডক্স নিব এবং নিয়ে এখানে হচ্ছে আমরা কিওয়ার্ডগুলোকে পেস্ট করব। জাস্ট এই কিওয়ার্ডগুলোকে আমরা এখানে পেস্ট করে দিব। দেখুন এখানে আমাদের শুধুমাত্র পরের পেজের যে দুইটা কিওয়ার্ড কপি করছিলাম সেগুলো আসছে। সো আমরা আগের পেজেরগুলো আবার একটু নিয়ে নিব।
আগের পেজেরগুলো আবার আনসিলেক্ট হয়ে গেছে। সো আমরা এখান থেকে ওমেন স্কার্ট, তারপর হচ্ছে স্কার্ট, তারপর হচ্ছে এখান থেকে মিডি স্কার্ট, ব্ল্যাক স্কার্ট, ম্যাক্সি স্কার্ট, লং স্কার্ট, ডেনিম স্কার্ট, টেনিস স্কার্ট, এগুলো নিয়ে আমরা এখান থেকে কপি করে নেব। কপি করে আমরা সেই শিটটাতে আসব এবং এখানে আমরা হচ্ছে পেস্ট করে দেব। দেখুন আমাদের এখানে কয়টা কিওয়ার্ড হলো, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কিওয়ার্ড আমরা হচ্ছে সিলেক্ট করলাম। তো আমরা হচ্ছে যখন অ্যাডটা রান করব তখন এই কিওয়ার্ডগুলো কিন্তু আমাদের লাগবে এবং এই কিওয়ার্ডগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। একটা অ্যাড রান করার পিছনে বা একটা প্রোডাক্টের সেলস জেনারেট করার পিছনে সেটার পারফেক্ট কিওয়ার্ড রিসার্চ করাটা কিন্তু হচ্ছে সবচাইতে মানে গুরুত্বপূর্ণ বিষয়। সো আমরা হচ্ছে এখন কিওয়ার্ডগুলো হচ্ছে রিসার্চ করলাম। তো আমি এখান থেকে এটার শিটটার একটা নেম দিয়ে দিই যে কিওয়ার্ড জাস্ট কিওয়ার্ড দিয়ে দিলাম। তারপর আমরা হচ্ছে গুগলের যে প্ল্যানার রয়েছে কিওয়ার্ড প্ল্যানার, এখানে চলে আসব। আসার পর এখন এখানে আমরা একটু ফরকাস্ট দেখব। মানে এখান থেকে দেখুন ফরকাস্ট নামে একটা অপশনস রয়েছে, আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। এই ফরকাস্ট এই লেখাটির উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা গট ইটে ক্লিক করব। গট ইটে ক্লিক করার পর এখানে দেখুন কিওয়ার্ড নামে একটা প্লাস আইকন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করার পূর্বে আমরা এখান থেকে আমাদের লোকেশনসটাকে একটু চেঞ্জ করে নেব। যেহেতু আমরা ইউনাইটেড স্টেটসে কাজ করব, সো আমরা বাংলাদেশটাকে এখান থেকে রিমুভ করে আমরা এখানে দিয়ে দিব হচ্ছে ইউনাইটেড স্টেটস কান্ট্রি টার্গেট। হ্যাঁ, তারপর এখান থেকে সেভ করে দেব। তারপর এখানে অল ল্যাঙ্গুয়েজের জায়গায় আমরা হচ্ছে ইংলিশ দিয়ে দিব, ENGLISH ইংলিশ। তারপর এখান থেকে আপনি 1 বছরের ডাটা এখানে রাখতে পারেন বা নেক্সট মান্থ, এখান থেকে অল টাইম। এখান থেকে আমরা চেষ্টা করব নেক্সট মান্থের হচ্ছে ডাটাটা নেওয়ার জন্য, মানে ফোরকাস্টের ক্ষেত্রে আমরা এখান থেকে নেক্সট মান্থ এটাকে সিলেক্ট করে দেব। ফোরকাস্টের ক্ষেত্রে কিন্তু আপনারা নেক্সট মান্থ সিলেক্ট রাখবেন, এটা মনে রাখবেন। ফোরকাস্ট জিনিসটা কি? ফোরকাস্ট জিনিসটা হচ্ছে পূর্বাভাস। মানে আমরা এখানে যে কিওয়ার্ডগুলো হচ্ছে কালেক্ট করলাম, এই কিওয়ার্ডগুলো দিয়ে আমরা যদি একটা অ্যাড রান করি তাহলে আমাদের খরচ কেমন হতে পারে, আমাদের ইমপ্রেশন কেমন হতে পারে, বাজেট অনুযায়ী আমাদের কয়টা সেলস জেনারেট হতে পারে, এগুলোর আগাম একটা আমরা হচ্ছে ধারণা নিতে পারবো। সো আমি আবার ফোরকাস্টে চলে আসলাম। আসার পর এখান থেকে কিওয়ার্ড যে প্লাস আইকন রয়েছে এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর এখানে দেখুন এন্টার অর পেস্ট ইউর কিওয়ার্ডস 1 ওয়ার্ড অর ফ্রেজ পার লাইন। আমরা এখান থেকে এই কিওয়ার্ডগুলো সবগুলো হচ্ছে কপি করব। এখান থেকে এই কিওয়ার্ডগুলো আমরা কপি করে এখানে এনে আমরা হচ্ছে সবগুলো এখানে পেস্ট করব, যেহেতু আমরা এই কিওয়ার্ডগুলো দিয়ে অ্যাড রান করব। সো এখানে দিয়ে আমরা হচ্ছে এখান থেকে সেভ যে অপশনস রয়েছে সেভ অপশনের উপর ক্লিক করে দেব। তো দেখুন এখানে সেভ করতে গেলে আমাদেরকে বলতেছে প্লিজ সিলেক্ট অ্যান অ্যাড গ্রুপ। আমরা এখান থেকে ফ্যান আইকনে ক্লিক করে এখানে একটা অ্যাড গ্রুপের নেম দিয়ে দিব। সাপোজ এখানে দিয়ে দিলাম স্কার্ট, এটা জাস্ট দেওয়ার জন্য দেওয়া। আমরা এখানে স্কার্ট দিয়ে দিলাম। দেওয়ার পর এটা হচ্ছে সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে সেভ অপশনের উপর ক্লিক করে দেব, অ্যাডিং ইউর কিওয়ার্ডস। দেখুন এখন এখানে মজার বিষয়টা দেখুন, এখানে আমরা যদি অ্যাড রান করি আমাদের টোটাল কস্ট কত হতে পারে। আমরা যদি ডেলি বাজেট $30 করে যদি রাখি, দেখুন আমরা যদি ডেলি বাজেট আমাদের অ্যাডটার জন্য $30 করে যদি ডেলি খরচ বাজেট রাখি তাহলে আমাদের এটা 2600টা ক্লিক পাইতে পারে। টোটাল কস্ট আসতে পারে $930 এবং অন্য অন্য বিষয় ম্যাট্রিক্স এখানে শো করতেছে। আমি সাপোজ এখান থেকে $30 জায়গায় আমি দিয়ে দিলাম হচ্ছে $20। আমাদের ডেলি বাজেট হচ্ছে $20। সাপোজ বায়ার আপনাকে বললো যে আমার ডেলি বাজেট হচ্ছে $20। আমি এখান থেকে ডেলি বাজেট $20 দিয়ে দেখব যে এটার ফরকাস্ট কি, মানে আসা বিষয় কি। দেখুন আমরা যদি ডেলি $20 করে বাজেট রাখি তাহলে এটার প্ল্যান ইউ ক্যান গেট 2K ক্লিক। আপনি হচ্ছে প্রায় 2000টার মতো আপনার এই অ্যাডটার উপর ক্লিক পেতে পারেন এবং টোটাল খরচ হতে পারে আপনার $620। এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে যাই, দেখুন আপনি আপনার ডেলি বাজেট অনুযায়ী যদি এই বাজেট অনুযায়ী যদি অ্যাডটা রান করেন তাহলে আপনার ক্লিক আসতে পারে 2000টা, ইমপ্রেশন আসতে পারে 53,000। আমি আপনাদেরকে এর আগে বলেছিলাম যে ইমপ্রেশন জিনিসটা কি। ইমপ্রেশন মানে হচ্ছে তুলে ধরা, মানুষের সামনে কতজন মানুষের সামনে তুলে ধরছে। আমরা যদি এই বাজেটে অ্যাডটা রান করি তাহলে আমাদের প্রায় 53,000 মানুষের সামনে আমাদের এই অ্যাডটা তুলে ধরবে এবং টোটাল কস্ট হবে আমাদের $620 মতো। তারপর হচ্ছে আমরা সিটিআর পাবো হচ্ছে 3.8%। সিটিআর জিনিসটা কি আমি আপনাদেরকে বলেছিলাম যে ক্লিক থ্রো রেট, মানে এই যে 53,000 মানুষের সামনে যে তুলে ধরবে এর মধ্যে থেকে কতজন মানুষ ক্লিক করবে তার একটা পার্সেন্টেজ হচ্ছে সিটিআর, অর্থাৎ শতকরা 3.8% মানুষ হচ্ছে ক্লিক করবে। তারপর দেখুন অ্যাভারেজ সিপিসি জিনিসটা কি আপনারা অবশ্যই জানেন, কস্ট পার ক্লিক। আমাদের অ্যাভারেজ সিপিসি মানে প্রত্যেকটা ক্লিকের জন্য আমাদের অ্যাভারেজে 31 সেন্ট করে খরচ হতে পারে। এবার দেখব আমরা এই যে ম্যাট্রিক্সগুলো রয়েছে, আমাদের যদি 53,000 মানুষের
মানুষের সামনে যদি তুলে ধরে 2000 মানুষ যদি ক্লিক করে, এখান থেকে কয়জন মানুষ আমাদের এই স্কার্টটা, এই যে স্কার্টটা আমরা অ্যাড রান করবো সেটা কিনবে, কয়জন মানুষ কিনতে পারে তার একটা আমরা ধারণা নেব। এই জন্য আমরা এখান থেকে অ্যাড কনভার্সন ম্যাট্রিক্স এটার উপর প্লাস আইকনে ক্লিক করে দেব। ক্লিক করে ধরুন আমরা ধরে নিলাম এখান থেকে যে 2000 মানুষ ক্লিক করবে, এখান থেকে হয়তো 1% বা 2% মানুষে কিনবে। সাপোজ আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 2% দিয়ে এখান থেকে আমরা সেভ অপশানে ক্লিক করে দেব। সেভ অপশানে ক্লিক করলে এবার আমরা দেখব যে আমাদের কনভার্সন কয়টা হতে পারে। দেখুন আমাদের প্রায় 40টার মতো কনভার্সন হতে পারে। কনভার্সন মানে হচ্ছে আমাদের 40টার মতো বিক্রি হতে পারে, মানে 2000 মানুষে যে আমাদের এই অ্যাডটাতে ক্লিক করবে, হ্যাঁ, এখান থেকে 40 জন মানুষ হয়তো আমাদের এই প্রোডাক্টটা কিনতে পারে। এটা কিন্তু একজ্যাক্ট না, এটা একটা পূর্বাভাস। জাস্ট আমাদের বায়ার জানতে চায় অনেক সময় যে তুমি যে আমি তোমার $30 করে বাজেট দিব প্রত্যেক দিন, বা $20 করে বাজেট দিব, হ্যাঁ, 1 সপ্তাহের জন্য আমার অ্যাডটা রান করবা। হ্যাঁ, এখান থেকে দেখুন আপনি কিন্তু এই যে ডেট কিন্তু আপনি সিলেক্ট করে দিয়েছেন, আমরা জাস্ট 1 মাসেরটা দেখতেছি। 1 মাসের মধ্যে আমাদের কিন্তু এই রেজাল্টটা আসতে পারে। 1 মাসের মধ্যে আমাদের $620 খরচ হতে পারে, এবং হচ্ছে 53,000 ইমপ্রেশন হতে পারে, এবং 2000 মানুষের সামনে তুলে ধরতে পারে, এবং হচ্ছে 40টা আমাদের মানে প্রোডাক্ট বিক্রি হতে পারে। আপনি যদি এখান থেকে 1 সপ্তাহ বা 10 দিনের দেন, সাপোজ এখান থেকে আমি সাপোজ হচ্ছে এখান থেকে আগস্টের 1 থেকে আগস্টের ধরুন 9 তারিখ পর্যন্ত এই কয়দিনের দিলাম, অ্যাপ্লাইতে ক্লিক করলাম। অ্যাপ্লাইতে ক্লিক করলে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখুন আমাদের এই ডাটাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং আমরা যদি নিচের দিকে যাই, দেখুন ডেইলি যদি আমরা $20 করে বাজেট রাখি, জাস্ট কয়দিনের জন্য, জাস্ট এই 1 থেকে 9 তারিখ পর্যন্ত এই কয়দিনের জন্য। সো দেখুন ইউর প্ল্যান ক্যান গেট 11 কনভার্সন, আমাদের প্রায় 11টা সেল আসতে পারে, এবং টোটাল খরচ আসতে পারে $180, এবং পার ডে আমাদের অ্যাভারেজ বাজেট হচ্ছে $20 করে। আমরা যদি নিচের দিকে যাই, দেখুন সেম মেট্রিক্সগুলো আমাদের সিপিসি কত হতে পারে, অ্যাভারেজ সিপিসি কত হতে পারে, ক্লিক কয়টা আসতে পারে, ইমপ্রেশন কত আসতে পারে, এবং টোটাল কস্ট কত আসতে পারে, অ্যাভারেজ সিপিসি এবং সিটিআর কত আসতে পারে, সম্পূর্ণ A to Z আমরা এখান থেকে দেখতে পাবো। সাপোজ আমি যদি এখান থেকে যদি বাজেটটাকে যদি আরেকটু বাড়াই দিই, এখানে যে $20 রয়েছে, আমি যদি এটাকে যদি প্রত্যেক দিন যদি $30 যদি আমাদের সাপোজ বায়ার যদি বলে যে $30 করে তুমি প্রত্যেক দিনে বাজেট রাখবা, এবং 1 সপ্তাহ বা এই 1 থেকে 9 তারিখ পর্যন্ত একটা রান করবা, তাহলে আমার সেলস কত আসতে পারে, আমার টোটাল ক্লিক কত আসতে পারে, একটা আমাকে আইডিয়া দাও। তখন আপনি এখানে ফোরকাস্টে এসে এই জিনিসটা করলে আপনি তাকে বলতে পারবেন যে দেখো তোমার হচ্ছে প্রায় 14টার মতো সেল আসতে পারে, এবং তোমার টোটাল ইমপ্রেশন হবে 18,000, এখান থেকে তুমি 697টার মতো ক্লিক পেতে পারো, এবং হচ্ছে তোমার টোটাল $270 কস্ট হবে, সিটিআর হবে এত, এবং টোটাল অ্যাভারেজ সিপিসি হবে এত। সো তখন কিন্তু বায়ার একটা আইডিয়া জেনারেট করতে পারবে যে আমি কত ডলার করে বাজেট রাখবো বা কি আসার বিষয়, এটার একটা আগে থেকে হচ্ছে পূর্ব অনুমান করতে পারবে। এবং এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে যাই, দেখুন এখানে আমরা যে কিওয়ার্ডগুলো দিয়েছি এগুলো এখানে দেখা যাচ্ছে, এবং এখানে আরও কিছু ম্যাট্রিক্স রয়েছে, মোবাইল থেকে কেমন আসতে পারে, কস্ট কি, ক্লিক কেমন আসতে পারে, এই বিষয়গুলো হচ্ছে আপনারা এখান থেকে দেখতে পারেন। যেমন কোন স্টেট থেকে আমরা যে পুরো ইউনাইটেড স্টেটস কান্ট্রিটা সিলেক্ট করছি, এখান থেকে ক্যালিফোর্নিয়া থেকে 14% আসতে পারে, নিউ ইয়র্ক থেকে 12% আসতে পারে, ফ্লোরিডা থেকে 7% আসতে পারে, টেক্সাস থেকে 6%, ওয়াশিংটন থেকে 5%, এবং অন্যান্য লোকেশন থেকে 55% সেল আসতে পারে। এখানে এগুলো হচ্ছে ওনাদের একটা ডাটা ইউজ করে আমাদেরকে এই পূর্বাভাসটা দিচ্ছে। তো এই পূর্বাভাসটা অবশ্যই আপনারা যদি কোনো অ্যাড রান করেন তার আগে অবশ্যই এই পূর্বাভাসটা আপনারা একটু দেখে নেবেন। সো বন্ধুরা, আমরা হচ্ছে আগামী ক্লাসে আমরা হচ্ছে একটা পিপিসি অ্যাড, যেরকম আমরা এই যে এখানে যে অ্যাডগুলো দেখতে পাচ্ছি, এই অ্যাডটার জন্য আমরা হচ্ছে এখানে যে কিওয়ার্ডগুলো এখানে রিসার্চ করছি, এই কিওয়ার্ডগুলো দিয়ে আমরা হচ্ছে আগামী ক্লাসে আমরা এরকম একটা অ্যাড কিভাবে রান করতে হয় সেগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখব। তো আগামী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।